হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বছরের প্রথম দিন, তাই ইচ্ছে হলো একটু খাসির মাংস এনে রান্না করি। কত কম সময়ে খাসির মাংস নরম করে রান্না করে নেওয়া যায় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করে দেখাচ্ছি। এখানে আমি কিছু ধনে পাতা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে কয়েকটা পেঁয়াজ, দুটো রসুন, কয়েক টুকরো আদা, একটা টমেটো, তিনটে তেজপাতা, চারটে কাঁচা লঙ্কা, চারটে শুকনো লঙ্কা, 7টা মতন এলাচ, 5টা মতন লবঙ্গ, দুটো দারচিনি নিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি। মাংসের পরিমাণটা আমি 700 মতো নিয়েছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা সব একসাথে বেটে রেখেছিলাম, ওগুলো মাংসতে দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, একটু কাঁচা তেল দিলাম, তার সাথে একটু টক দই দিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তাতে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকে আসে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে কাঠিতে তুলে নিচ্ছি। ওই তেলে তেজপাতা আর পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার এর সাথে ওই মেখে রাখা খাসির মাংসগুলো অ্যাড করলাম, এর সাথে টমেটো আর কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এতক্ষণ হালকা আছে মাংসটাকে কষতে দিয়ে দিয়েছিলাম, তাতে আলু অ্যাড করেছি, কিছু কসুরি মেথি অ্যাড করলাম, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এবার কত সুন্দর ফুটে উঠেছে দেখুন।